এভরিওয়ান, গুড মর্নিং। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকালবেলায় স্নান করে লিপস্টিক ঘষে চলে এসেছি স্টেশনে। আসিনি, সঙ্গে বর মেয়ে সব নিয়ে হাজির হয়েছি। ট্রেন ধরবো বলে অবশ্যই টিকিট কেটে নিয়েছি। আর বরকে দেখাচ্ছিলাম এই যে দু রকমের টিপ পরেছি, একটা লাল একটা সাদা, ম্যাচিং ম্যাচিং করে, যেটা অনেক আগে পড়তাম, বিয়ের পর আর এরকম করে পড়িনি। তাই আমাকে কেমন লাগছে, ছাপড়ি লাগছে না ভালো লাগছে একটু কমেন্ট করে জানালে ভালো। উঠে দেখলাম বাবাও আছে। ওরে তোমাদের বলতেই ভুলে গেছিলাম, বাবা উঠেছে। তো বাবাকে দেখো আজকে পুরো হিরোর মতো লাগছে। যাই হোক, বাবা তো আমার প্রথম হিরোই ছিল, দ্বিতীয় হিরো হচ্ছে কে বুঝতেই পারছো। যাই হোক, আমরা দেখতে দেখতে কিন্তু চলে আসলাম নৈহাটি জাংশনে। তোমরা কেউ কেউ বুঝতে পারছো কোথায় যাচ্ছি আমরা। ওই যেমন ননদ আগে আগে ব্যাগ নিয়ে হাঁটে, তো সবাই মিলে যে যাবে বলেছিল তাদেরকে সবাইকে নিয়েই আমরা এখন যাচ্ছি একটা জায়গায়। এই তো সেই জায়গা চলে এসেছি, যেটা হচ্ছে এখন বিখ্যাত জায়গা হয়ে গিয়েছে, মানে আমাদের নৈহাটির বড় মা। তারপরে গঙ্গার ঘাটে একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম, স্নান করতে তো আর পারলাম না। তারপরে এখান থেকে তোমাদের একটু দেখাচ্ছিলাম গঙ্গাটা কত গভীর। তারপরে এসে আবার লাইনে ঢুকলাম, নাহলে ওরা অনেক এগিয়ে যাবে। আর লাইনটা প্রায় কয়েক কিলোমিটার ছিল। আমরা প্রায় 10টার সময় লাইন দিয়েছি, 12:30টার সময় মন্দিরের কাছে এসে পৌঁছেছি। আজকে যেহেতু শনিবার ছিল, ভীষণ ভিড় ছিল। ও যে দেখা যায় বড়মার মন্দির, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। তারপরে আস্তে আস্তে চলে আসলাম বড়মার মন্দিরের সামনে। আলাটা আমার বডি ধরেছে, আর আমি ক্যামেরাম্যান হয়েছি। একদমই ভিডিও করার এখানে বারণ না, দেখছি সবাই ভিডিও ক্যামেরা নিয়েই ব্যস্ত, তাই আমিও একটু ভিডিও ক্যামেরা করে নিচ্ছিলাম ফাঁকে। লাইন দিয়ে এসে ভেবেছিলাম লাইন এখানেই শেষ, কিন্তু না ভাই, এখানে আবার চরকির মতো পাক দিয়ে দিয়ে ভেতরে যেতে হচ্ছে। চরকি ঠিক না, কি বলবো, লাইন টেনে এসেছি, ভেবেছি ভেতরে হয়তো সরাসরি মায়ের কাছেই যাওয়া যাবে, কিন্তু না, এখনো চরকির মতো পাক খেতে হবে, তারপরে গিয়ে মায়ের দর্শন পাবো। যাই হোক, চলে এসেছি বলতে বলতে, কিন্তু এখনো আমরা মায়ের কাছে যেতে এখনো প্রায় 5-6 মিনিট লেগে যাবে। যাই হোক, একটু অপেক্ষা করতেই পারি। এই ফাঁকে বরকে বললাম, না একটু ভিডিও করে নিই, তুমি তো একদম ফটো তুলতেই চাও না। যাই হোক, এই যে মাথায় ঝুড়ি নিয়ে নিয়েছি, এখন আস্তে আস্তে মায়ের কাছে চলে আসলাম কাছেই। তো এই যে মায়ের দর্শন সবাই করে নাও, আমাদের জাগ্রত বড় মার এই যে স্ট্যাম্প মেরে নিয়েছি কপালে। এখন বাড়িতে চলে এসেছি, আর খাওয়া দাওয়া ওখানেই করে নিয়েছিলাম, অত ভিডিও করতে পারিনি, প্রচণ্ড খিদে পেয়েছিল। এখন বাড়িতে চলে এসেছি, তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর দেখি পেছন থেকে একটা ছেলে এসে উঁকি মারলো, তাই ওই গাড়িতে উঠে পড়লাম, ওই যে এসেছিলো। তারপরে এসে দেখি ছাদের কাজ প্রায় হচ্ছে, মানে মিস্ত্রিরা কাজ করছে। বললো আরেকবার চা করে দিতে, আমি বললাম ঠিক আছে করে দিচ্ছি, সূর্যটা একটু অস্ত যাক, তারপর চা করে দেবো। অত চা খাই খাই করে কেন কি জানি, বুঝি না। চা খেলে বলে ব্রেন খোলে। যাই হোক, তারপরে ওই দেখো আমার ফুল গাছগুলো ওই যে টিউবলাইটের মতো জ্বলছে। তারপরে বরকে বললাম এদিকে একটু টাকাও, তোমার একটু পোজ নিই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।